আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. রহ মুসলিম। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সেই মহা রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও দুনিয়াবি নানা কর্মকে উপেক্ষা করে এই জামে মসজিদে এসে জুমার দিনের যে আমল তার বাস্তবায়িত করার লক্ষ্যে উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর
দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থল কোরআনুল কারীম থেকে একটি আয়াত, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বাণী, একটা হাদিস তিলাওয়াত করেছি। উক্ত তিলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আর আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথা তুলে ধরে আজকে প্রথম খুতবা, প্রথম যে টপিক, যে বিষয় থাকবে সেটি হচ্ছে এই জিলহিজ্জা মাসের, বিশেষ করে ইয়াউমুন নাহার, কোরবানি, ঈদুল আজহা প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় জুমার খুতবায় বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আরবি যে মাসটি অতিক্রম করছি, এটি আরবি 12টি মাসের মধ্যে শেষ মাস। এই মাসটির নাম হচ্ছে জিলহিজ্জা মাস। আজকে জিলহিজ্জা মাসের 4 তারিখ চলছে রানিং। এই জিলহিজ্জা মাসের সাথে আমাদের খুব ভালো একটি সম্পর্ক রয়েছে। প্রথমেই আপনাদেরকে স্মরণ করাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়ু প্রসঙ্গে, আমাদের হায়াত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমার উম্মাহ গড়ে 60 থেকে 70 বছর এরা সময় পাবে। আমরা জানি ইতিপূর্বে যত নবী ও রাসূলগণ এসেছেন তারা দীর্ঘ লং টাইম তারা পেয়েছেন, তাদের উম্মাহ, তাদের অনুসারীরাও পেয়েছেন। বাট আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর মোট তিনি আয়ু পেয়েছিলেন এবং উম্মাহকে লক্ষ্য করে বলে গেছেন যে আমার উম্মারা গড়ে এরা 60 থেকে 70 বছর সময় পাবে। আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি আমাদের নানা দাদু, আমাদের বাবা চাচারা যারা বিদায় নিচ্ছেন, কম বেশি প্রায় তারা এই বয়সের মধ্যে বিদায় নিচ্ছেন। কাজেই এই অল্প সময় যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ তারা যেন সংক্ষিপ্ত সময়ে এমন ইম্পর্টেন্ট, যেটা ছোট ছোট আমল, অল্প সময়ের আমল কিন্তু ফজিলতের দিক দিয়ে, আমলের দিক দিয়ে অনেক, বিশেষ করে মুমিনদের জন্যে কিছু মাস, কিছু দিন, কিছু রাত, কিছু সময় সম্পৃক্ত রয়েছে যেগুলো ছোট ছোট আমল হলেও নেকি সওয়াবের দিক দিয়ে অনেক। যেমনটি এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা জানি রমাদান মাসে যদি আমরা শবে কদর রাত্রি জাগরণ করি, যে শবে কদর রাত্রি জাগরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থল কোরআনুল কারীমে জানিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা শবে কদর রাত্রি জাগরণ করবে, এই শবে কদর রাত্রি যারা জাগরণ করবে, যা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে ক্যালকুলেটর যদি করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে 83 বছর প্লাস সেখানে সময় হচ্ছে। তাহলে যদি উম্মাতে মুহাম্মাদি শবে কদর রাত্রিকে জাগরণ করে আর শবে কদর রাত্রি যদি তারা পেয়ে যায়, তাহলে এই শবে কদর রাত্রি জাগরণের ফলে যে আমলগুলো করবে, যা 83 বছর প্লাস আয়ু পেয়ে যে ইবাদত করবে, সেটা একটি রাত্রিতে ইবাদত করে তার সমপরিমাণ সওয়াব নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিকে লক্ষ্য রেখে জিলহিজ্জা মাসের, এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরে বলেছেন আল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়ে বলেছেন 10টি রাত্রির ব্যাপারে। এখানে 10টি রাত্রি বলতে গেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরে বলেছেন 10টি রাত বলতে গেলে জিলহিজ্জা মাসের 10টি দিনের কথা বলা হয়েছে।
তাহলে জিলহিজ্জা মাসের 10টি দিনের কি গুরুত্ব, এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহিজ্জা মাসের এই 10টি দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় অন্যান্য দিনের চেয়েও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের যে আমল রয়েছে, এই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন সাহাবিকরামরা জিজ্ঞেস করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের আমলের চেয়েও কি এই 10 দিনের আমল উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিহাদের চেয়েও এই 10 দিনের আমল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিকটে এবং পছন্দনীয় ভালোবাসার আমল। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি, তবে যে ব্যক্তি নিজে এবং নিজের সম্পদ নিয়ে বের হয়েছে আর ফালাম ইয়ারজি, সে ব্যক্তি আর ফিরে আসেনি, অর্থাৎ তার জান মাল নিয়ে সে ব্যক্তি শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তি হচ্ছে ভিন্ন আলাদা, মানে এর থেকে ওটা উত্তম। তবে আল্লাহর পথে জিহাদ করার চেয়েও এই 10টি দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয় ভালোবাসার আমল। তাহলে জিলহিজ্জা মাসের এই 10টি দিন যা আমল, এই আমলটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দনীয় যদি হয়ে থাকে, সবচাইতে যদি প্রিয় হয়ে থাকে, তাহলে আমাদের উচিত হচ্ছে এই জিলহিজ্জা মাসের 10টা দিনের যে আমল, সে আমল প্রসঙ্গে আগে জেনে নেওয়া। এই 10টি দিনের আমলের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 তারিখ থেকে নিয়ে টানা 9 তারিখ পর্যন্ত সিয়াম সওম তিনি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ টানা তিনি 9টি সিয়াম পালন করতেন। উম্মাতে মুহাম্মাদি হিসেবে আমাদেরও করণীয় হচ্ছে এই জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়ামকে পালন করা। আমরা যদি না পারি কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই, তবে আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর প্রতি আমল করা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহিজ্জা মাসের এই 10টি দিনে তোমরা বেশি বেশি করে জিকির আজগার করো, তোমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল করো, তাকবীর পাঠ করো। এই 10টি দিনে বেশি বেশি করে দিনের আমল। তাহলে 10টি দিনের আমল আমরা জানি যে রমাদান মাসের শেষ দশকের যে বিজোড় রাত্রি, সবে কত রাত্রি, রাত্রের দিক দিয়ে সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহ তাআলার নিকটে রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো। কিন্তু দিনের দিক দিয়ে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। তাহলে এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন। তাহলে আমাদের উচিত হবে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, জিকির আজগার করা, তাসবিহ তাহলিল করা, বেশি বেশি করে তাকবীর পাঠ করা, ফরজ সালাতের প্রতি পাবন্দী হওয়া, সুন্নাতের প্রতি গুরুত্ব দেওয়া আমাদেরকে করতে হবে। এই 10 দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, বিরত রাখতে হবে আমাদেরকে। এবং এই জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যা হলো, কিন্তু 9, 10, 11, 12, 13 এই তারিখগুলোর কিছু নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। 9 তারিখের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ইয়াউমে আরাফা। কি বললাম? ইয়াউমে আরাফা। আর 10 তারিখটিকে বলা হয়েছে ইয়াউমুন নাহর, অর্থাৎ কুরবানির দিন, যেদিনে আমরা পশুকে হালাল করে থাকি, ঈদুল আজহার সালাত আদায় করে থাকি। আর 11, 12, 13 এই 3টি তারিখকে বলা হয় ইয়াউমুত তাশরিক। এবার আমাদেরকে জানতে হবে 9 তারিখে ইয়াউমে আরাফা। আরাফা বলতে কি বোঝায়? আরাফা বলতে গেলে আমরা জানি যেটা হাজিগণ সারা বিশ্বব্যাপী জুড়ে মুসলমান মুমিন ইমানদার ব্যক্তি যারা হজ পালন করতে যান, তারা আরাফার যে ময়দান, সে আরাফার ময়দানে সকলে একত্রিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে তিনার ভাষণের দিক দিয়ে বিদায় হজের ভাষণ তিনি দিয়েছিলেন। এই আরাফার ময়দান এমন একটি গুরুত্বপূর্ণ ময়দান, আরাফার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন 7ম আসমান থেকে 1ম আসমানে আসেন,
প্রথম আসমানে এসে ফেরেশতাদেরকে নিয়ে ফাকার করে গর্ব করে বলেন, ওই যে আরাফার ময়দানে তাকিয়ে দেখো, আমার বান্দা বান্দিরা তাদের মাথার চুল এলোমেলো, তাদের গায়ের যে জামা কাপড় রয়েছে, গায়ের যে কাপড়, এই কাপড়টা ধুলোবালি যুক্ত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে বলে তিনি তার এই বান্দাদের প্রতি ইঙ্গিত করে গর্ব করে তিনি বলেন এই কথাটি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে এই দিনটিতে তিনি ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, এবং অসংখ্য জাহান্নামীদের আযাবকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই আরাফার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে আমরা জানি সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন তাদেরকে বিতাড়িত করেছিলেন, তাদেরকে পৃথিবীর দুই প্রান্তে দুজনকে ফেলে দিয়েছিলেন, আর আরাফার ময়দানে দুইজনকে একত্রিত করেছিলেন। তারা ওই যে আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছিলেন, আরাফার দিনে দোয়া কবুল হয়, এটা কবুলের দিন, এ বেশি বেশি দোয়াকে কবুল হয়, যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর থেকে নিয়ে একত্রিত হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত একই দোয়া তিনারা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াকে তিনারা পাঠ করেছিলেন। এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন আরাফার ময়দানে, আর দুজনকে একত্রিত করেছিলেন, সুবহানাল্লাহ। এই আরাফার দিনের আমল কি হবে? আরাফার সিয়াম পালন প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম ইয়াউমি আরাফাত, তোমরা সিয়াম পালন করো আরাফার দিনে। কাদেরকে এটা নির্দেশ দিলেন? যারা আরাফার ময়দানের এই মাঠের বাইরে যারা আছে, যারা হজ পালন করছেন তাদের জন্য নয়, বাকি পৃথিবীর মুসলমান মুমিন ইমানদারদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে আরাফার ময়দানে হাজিগণ উপস্থিত হলে তারা দোয়া করলে তাদের দোয়াকে আল্লাহ কবুল করেন, তাদেরকে ক্ষমা করে দেন। আমরা জানি যাদের হজ কবুল হয়, আরাফার ময়দানে যাদের দোয়া কবুল হয়ে যাবে, যাদের হজ গ্রহণযোগ্য হবে, এরা মাসুম হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই দিকে লক্ষ্য রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য তো এটা বললেন, বাকি উম্মাহকে ছেড়ে দিলেন না। বাকি উম্মাহদের জন্য এই ফজিলতপূর্ণ একটি আমল দিলেন যে তোমরা যদি আরাফার দিনে সিয়াম পালন করো তাহলে কি হবে? ইন্নী আহতাসিবু আলান নাসি আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আমি আশা রাখি, আমি আকাঙ্ক্ষা রাখি, আমি উম্মিদ করি যারা আরাফার দিনে সিয়াম পালন করবে তাদের বিগত এবং আগত দিনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে সিয়াম পালন করলে আমাদের বিগত এবং আগত দিনের যে গুনাহ, এই গুনাহ বলতে গেলে এগুলো হবে সাগীরা, ছোট গুনাহ। আর কাবিরা গুনাহ করলে যেটা তাওবা ইস্তেগফার ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না, ক্ষমা করেন না। বোঝা গেল? তাহলে আরাফার দিনের সিয়াম যদি পালন করি, বিগত দিনে যত সাগীরা ছোট গুনাহ করেছি এবং আগত দিনে যে গুনাহগুলো হবে সমস্ত গুনাহর কাফফারা স্বরূপ হয়ে যাবে আরাফার দিনের যদি আমরা সিয়ামকে পালন করি। তাহলে উচিত হবে আরাফার দিনে আমাদের সিয়াম পালন করা। আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানি হচ্ছে এই মাসের 28 তারিখ। কয় তারিখ বললাম? 28 তারিখ। তাহলে আমরা আরাফার সিয়াম পালন করব তার আগের দিন অর্থাৎ 27 তারিখ। কয় তারিখ বললাম? তবে ইখতিলাফ মতবিরোধ আছে, কিছু মানুষ ইখতিলাফ মতবিরোধ করবে। কেমন? যে আর হাজিগণ উপস্থিত তো অলরেডি হবে 26 তারিখে। কয় তারিখে? 26 তারিখে। সৌদি আরবে কুরবানি হবে এই মাসের 27 তারিখে। কত তারিখে বললাম? 27 তারিখ। তাহলে হাজিগণ উপস্থিত হচ্ছেন আগের দিন কয় তারিখ? 26 তারিখ। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে দেশের তাদের স্থানীয় চাঁদ অনুপাতে এরা তাদের আমল করবে। আমরা সেটা তাকিয়ে দেখব না। কেননা যারা বলবে হাজিগণ যেদিন উপস্থিত হয়েছে এ সংবাদ, এ বার্তা, এ মেসেজ আমাদের কাছে আছে, এই দাবি রেখে যদি কেউ সিয়াম পালন করে তাহলে তাদের কাছে প্রশ্ন, আপনি যেদিনে সিয়াম পালন করলেন সেটা হলো 26 তারিখ, তাদের অনুযায়ী আপনি কুরবানি করবেন কয় তারিখ? বলবেন 28 তারিখ।
তাহলে 27 তারিখ আপনি কি নাম দিবেন? যেটা নাম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 9 তারিখের নাম দিলেন ইয়াউমে আরাফা, 10 তারিখের নাম দিলেন ইয়াউমুন নাহার, আর 11, 12, 13 এই 3টি দিনের নাম দিলেন ইয়ামুত তাশরিক। তাহলে আপনি দিবেন কোন দিন? এরই জন্য আমরা ও মতবিরোধী ইখতিলাফে যাব না, বরং আমরা আমাদের আমল এভাবে করব যে আমরা আমাদের দেশে আমাদের চাঁদ অনুপাতে আমরা 27 তারিখেই আরাফার সিয়াম পালন করব, আর 28 তারিখে আমরা ইয়ামুন নাহার কোরবানির দিন আমরা সেটা পালন করব ইনশাআল্লাহ। কবুল এর গ্রহণযোগ্যতার এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, এটা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলকে কবুল করবেন, এটা তার হাতে। সুতরাং আমাদের আমল হবে 27 তারিখে ইয়াউমে আরাফার সিয়াম পালন করা আর 28 তারিখে কোরবানি পালন করা ইনশাআল্লাহ। এটা হলো আরাফার দিন। ইয়াউমুন নাহার প্রসঙ্গে কথা বলি, যেটা কোরবানির দিন, ঈদুল আজহার দিন। এই কোরবানি ঈদুল আজহার দিনে আমাদের কিছু আমল আছে। আমাদের উচিত হবে সুন্দরভাবে গোসল করা, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম যেটি পোশাক, নতুন বলে কথা নয়, যেটি উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন যে পোশাক, এই পোশাকটাকে পরে আতর সুরমা লাগিয়ে সুন্দরভাবে চিরুনি করে ফিটফাট হয়ে আমরা এই ইয়াউমুন নাহার ঈদুল আজহার সালাত আদায়ের জন্য ঈদগাহ ময়দান যাব। আমরা কিছু না খেয়ে খালি পেটে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে অর্থাৎ রমাদান 1টি মাস অতিক্রম হওয়ার পরে ঈদুল ফিতরে তিনি কিছু খেয়ে যেতেন, অর্থাৎ খেজুর বিজোড় সংখ্যা খেয়ে, এটা সুন্নাহ, ঈদুল ফিতরে নামাজে যেতেন। বাট ঈদুল আজহার সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে ঈদগাহ ময়দানে যেতেন। ঈদুল আজহার সালাত আদায় করে বাড়ি এসে কুরবানির পশুকে হালাল করে সেই কুরবানির পশুর গোশতকে রান্না করে তিনি খেতেন। আমরা এতটুকু টাইম না নিলেও কমপক্ষে ঈদুল আজহার সালাত আদায় করে ঈদগাহ থেকে ফিরেই বাড়িতে আমরা নাস্তা পানি করে তারপরে পশু যেটা হালাল যেটা কাজ আমরা করব। কথা বুঝলেন? তবে আরেকটি কথা, আরাফার দিনের ফজর থেকে নিয়ে ইয়াউমুত তাশরিক 13 তারিখের আসর মুহূর্ত পর্যন্ত আমরা তাকবীর পাঠ করব। কোন দিন থেকে বললাম? মানে 27 তারিখে ইয়াউমে আরাফার সিয়াম যদি পালন করি তো সেই দিনের ফজর থেকে নিয়ে আমরা 28, 29, 30 অর্থাৎ আরবির 13 তারিখ পর্যন্ত তার আসরে পর্যন্ত আমরা তাকবীর পাঠ করব। যেটা আমরা ঈদুল ফিতরে যে তাকবীর পাঠ করি সেই তাকবীরটা শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, বাজারে ঘাটে নিজের কর্মস্থানে আমরা সেই তাকবীর পাঠ করব যে তাকবীর আমরা পাঠ করে থাকি। এবং কোরবানির ক্ষেত্রে আমরা এভাবে ঈদগাহ ময়দানে এক পথ থেকে গেলাম, আবার অন্য পথ দিয়ে আমরা ফিরে আসবো যদি অপশন থাকে, না থাকলে ওই পথ দিয়ে আমরা ফিরে আসবো। এক অপরকে সালাম, আমরা আনন্দ মত বিনিময় করব এবং এক অপরকে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, যে আল্লাহ তাআলা তোমার এবং আমার নেক সালে আমলগুলোকে কবুল করুন। এবং কুরবানির যে পশু, এই কুরবানির পশুকে নিজ হস্তে আপনি জবে করবেন। লম্বা চওড়া দুয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি নিয়ত করবেন, আপনার বাড়িতে খাসি হোক গরু হোক যেটাই আপনি কোরবানির পশু রেখেছেন, আপনি নিয়ত রাখবেন যে আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামকে স্মরণ করে। কার পক্ষ থেকে? পরিবারের। অনেকে বলে না এটা আমার নামের কুরবানি, না, কুরবানি হবে কার নামে? আল্লাহ তাআলার। আর আপনার নিয়ত হবে আমার পরিবারের সদস্য আমি সহ সকলের পক্ষ থেকে এটা কুরবানি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বাক্যটাকেই পাঠ করে, এই দোয়াটাকেই পাঠ করে আপনি নিজ হস্তে আপনার পশুকে কোরবানি করবেন। কথা বুঝতে পারলেন? আর একটি কথা, কোরবানি দিতে হবে, কোরবানি দিবেন ইখলাস আন্তরিকতার সঙ্গে। অনেক মানুষ আছে লৌকিকতার আমল। লৌকিকতা বলবো না কেন, আপনি আপনার গরুকে কুরবানি দিয়ে গরুর গোস্তর হিসাব করছেন। আপনি কে কত পেলাম, কার গরুর থেকে আমার গরুর গোস্ত বেশি হলো, কার গরুর থেকে আমার গরুর রক্ত তাজা লাল টকটকে হয়ে গেল, এই যে টেন্ডেন্সি মন মানসিকতা যাদের আছে এটাকে দূর করতে হবে। কেন দূর করতে হবে আপনাকে? আপনার এই সমস্ত জিনিস আল্লাহ তাআলার নিকটে ফিরে না। আল্লাহ তাআলা কার কুরবানির পশুর গোশত হলো, রক্ত কেমন হলো, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না ওই কুরবানির পশুর তার রক্ত গোশত, আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, তোমাদের পরহেজগারিতা।
কথা বুঝলেন? তাহলে কুরবানি হবে ইখলাস আন্তরিকতার সঙ্গে, কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ তাআলা। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন সূরা আল আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল, হে নবী বলে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও যে আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগৎ প্রতিপালকের জন্য। অর্থাৎ আপনি সালাত আদায় করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার। আপনি কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার। আপনি যতদিন জীবিত থাকবেন কার সন্তুষ্টি রেজামান্দির জন্য? আল্লাহ তাআলার। আপনার যে মৃত্যু হবে কার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে? আল্লাহ তাআলার মাধ্যমে। এইগুলো হতে হবে শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্ব জগতের প্রতিপালক রব আল্লাহ তাআলার জন্য। আরেকটি হাদিসের কথা স্মরণ করাই, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন না কোন মানুষের এই সুরাত চেহারার দিকে, ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, এবং তার ধন সম্পদের দিকে, তার এই সুরাত চেহারা, তার ফিগার, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন না কার বাড়ি কত কি আছে, এই সম্পদ ব্যাংক ব্যালেন্স আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তরগুলিকে এবং তাদের আমল সমূহকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দেখেন আপনার আমার এই অন্তরকে, আর দেখেন আমাদের আমলগুলিকে। সুতরাং আমাদের উচিত হবে এই কলব, এই অন্তরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যা কিছু করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার জন্য হতে হবে। এবং আমলের পাবন্দি, নেক্সট সলে আমল, যে আমলগুলো আল্লাহ তাআলা তিনি আমাদের দেখবেন, আর যে লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সুতরাং আমাদের উচিত হবে এই জিলহিজ্জা মাসে আমরা যে যতটা পারবো সিয়াম পালন করা। যদি আমরা পুরো না পারি, বিশেষ করে আমরা ইয়ৌমে আরাফার দিনে সিয়াম পালন করব, কোরবানির দিনে যেগুলো করণীয় সেগুলো পালন করে পশুকে হালাল করব। আর আমাদের এটা হবে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলার রেজামান্দির জন্যে, ইখলাস আন্তরিকতার সঙ্গে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে তুমি এই জিলহিজ্জা মাসের যে আমল, এই আমল করে বিশেষ করে ইখলাস আন্তরিকতার সঙ্গে কুরবানি করার তুমি আমাদেরকে তৌফিক দাও, এবং সে আমলগুলোকে তুমি কবুল করিও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে আমরা অনেকেই হতাশা ভারাক্রান্ত মন নিয়ে আছি। আমাদের সম্মুখে একের পর এক জটিল আইন কানুন বর্তমান সরকার আমাদের সম্মুখে নিয়ে আসছে, যার ফলে আমরা হতাশাগ্রস্ত, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছি। দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন, এক পক্ষের মানুষ দায়বদ্ধ করছে অন্য এক পক্ষের মানুষকে। কেমন? যারা বর্তমান সময়ে ক্ষমতায় এসেছে আর যাদের ক্ষমতা ছিল, ক্ষমতাচ্যুত যারা হয়েছে। এক কথা, যারা উপরে এসেছে আর যারা উপর থেকে নিচে এসেছে, তো নিচে যারা এসেছে এই শ্রেণীর মানুষেরা ওই সমস্ত মানুষদেরকে, মিডিলম্যান মানুষদেরকে দোষারোপ করছেন। কাউকে দোষারোপ করে লাভ নেই। ক্ষমতায় কে থাকবে কে থাকবে না, পৃথিবীর মানুষের হাতে কাউরির কিছু করার নেই। এটা কার কার আন্ডারে আছে? কার হাতে? আল্লাহ তাআলা। আপনি যদি মনে করেন যে আমরা এভাবে দিয়েই কাউকে পাওয়ারে নিয়ে আসবো, এটা আমাদের দ্বারাই সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি চান, ওই বোতাম টিপার আগে আপনার ব্রেনকে ঘুরিয়ে অন্য কাউকে ঠুকে দিতে পারেন। ওটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাইবে তাকে। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, বলে দাও যে ক্ষমতা পাওয়ারের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতাচ্যুত করেন। অর্থাৎ বিগত দিনের সরকার গেছে, আল্লাহ চেয়েছে
আর এই বর্তমান সরকার এসেছে, এটা আল্লাহ তাআলা চেয়েছেন, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আল্লাহ যাকে চান তাকে অসম্মানিত করেন। এটা আল্লাহর হাতে, পৃথিবীর মানুষের হাতে কাউরির নাই। এবার আপনি বলবেন যে ওরা তো খুব জালিম শাসক, ওরা এলো আমরা চাইলাম না, আল্লাহ দিলেন কেন? আল্লাহ দিলেন আপনার কৃতকর্মের জন্য। ও কথা আপনাকে আমি বলবো। এবার আল্লাহ তাআলা জালিম শাসককে কেন দিলেন? এটা আল্লাহ তাআলা চেয়েছেন, তাদেরকে এরই জন্যই দিয়েছেন। কাদের কারণে দিয়েছেন? আমাদের কারণেই দিয়েছেন। অনেক মানুষ বলছেন মসজিদ থেকে মাইককে নামিয়ে দিবে। আপনার কষ্ট হয় না? কষ্ট কার হচ্ছে বলেন তো? আপনাদের কষ্ট হয় না যে সরকার নিয়ম চালু করছে, হয়তো বা মসজিদের মাইকগুলোকে নামিয়ে দিবে? আপনাদের কষ্ট হচ্ছে খুব, বলেন? আমার হয় না। আমার একটি বারের জন্য আফসোস লাগে না। বলে কেন আফসোস লাগে না? আরে মাইকের আজান, লাউড স্পিকারে আজান দিয়ে লাভ কি? আপনি তো মসজিদে নামাজই পড়তেছেন না। মসজিদে 1 থেকে 2 কাতার মুসল্লি, বাকি মানুষেরা আপন আপন কর্মে ব্যস্ত, নামাজের কোনো ধার ধরে না। যারা 5 ওয়াক্তের মুসল্লি, এরা ভালো করে জানে ফজরের আজান কখন, জামাত কখন, জোহরের আজান কখন, জোহরের জামাত কখন, আসরের আজান কখন, আসরের জামাত কখন, মাগরিবের আজান কখন, জামাত কখন, এশার আজান কখন, জামাত কখন। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এরা সবাই জানে। জানে না? লিস্ট টাঙা নাই বাইরে? আজান দিয়ে কি করবে? এটা আল্লাহ চাইছে, এটা আল্লাহ চাইছে ওই সমস্ত বেনামাজি এদের কৃতকর্মের জন্যে, এদেরকে সাহিস্তা করার জন্যে। আপনি বলছেন বাপরে, মুসলমানদেরকে ট্রেনে পিটিয়ে পিটিয়ে মারছে গো, দরদ লাগছে গো। বলেন ওই মুসলমানকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, একটি বারের জন্যে বাড়ি থেকে বের হলে কয়জন দোয়া বলে বের হন? দোয়াই তো মুখস্থ নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাড়ি থেকে বের হওয়ার পূর্বে তোমরা দোয়া বলো, নাই সফরে যাও, সফরে দোয়া বলে যাও। সফরের দোয়া নাই, বাড়ি থেকে বের হওয়ার দোয়া নাই। রাসূলের সুন্নাহকে অবমাননা করে, রাসূলের সুন্নাতকে পায়ে মুড়ে দিয়ে, কানে হেডফোন পরে প্যাঁচ প্যাঁচ করে ওই গুটকা তিরাঙ্গা চিবিয়ে ট্রেনের উপরে সফর করে নিরাপদে যাবে। আল্লাহ তাআলা সাহিস্তা করছে ওদের দ্বারাই, পিটিয়ে পিটিয়ে সাহিস্তা করছে এই জাতিকে। এ জাতি কুরবানির পশু, গরু কুরবানির জন্য বাপরে দরদ। মনে হচ্ছে গরু যদি কুরবানি না দিতে পারে তা কুরবানি হবে না। খুব বুক ফেটে এসে আপনাদের। কিসের গরু কুরবানি? যেখানে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি দাও। আশ্চর্যের ব্যাপার, নামাজ নাই, কুরবানি মাতামাতি। আপনি জানেন না রাসূল বলেছেন নামাজ না পড়লে কোনো আমলই গ্রহণযোগ্য নয়? আরে 5 ওয়াক্ত নামাজ না পড়লে তো মুসলমানই নয়, তাহলে কিসের কুরবানি? তার জন্যে কুরবানি তো মুসলমানের জন্যে, আপনার জন্য নয় যারা বেনামাজি। দরদ আল্লাহ চেয়েছেন তাই ক্ষমতা এসেছে। এবারে এরা কেন এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াকুনুন্না ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া কাদফুন ওয়া মাসকুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মাহ যখন 3টি পাপ করবে তখন 3টি গজব আযাব তাদের উপরে আসবে। কয়টি পাপ করলে? কয়টি বললাম? 3টি পাপ। কয়টা আযাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপগুলো কি? যালিকা ইদা শারিবুল খুমর, যারা নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে। যখন আমার উম্মাহ ব্যাপক হারে মদ পান করবে তখন 3টি গজব আসবে। বলেন মদ পান করে না? আরে আপনার নেতা ভোটের আগের দিনে খালি এই পেটির পেটির মদ বিতরণ করছে। নেতাও মুসলমান, নেতাও মুসলমান, কর্মীও মুসলমান, যাদেরকে বিতরণ করছে ওরাও মুসলমান। নাই বেশি টাকা হলে আমোদ ফুর্তি করতে যায় বিভিন্ন জায়গায় ট্যুরে, আর বারে গিয়ে চলছে ধুমধাম। করে না? মুসলমান জাতি মদ পান করে না? ব্যাপক হারে নাই? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা যখন ওই নায়িকাদেরকে নিয়ে যখন ড্যান্স করবে, নাচানাচি করবে, তখন এই 3টি গজব আসবে। 1 নাম্বার বললেন মদ পান করা, দ্বিতীয়ত নর্তকীর ড্যান্স, নায়িকাদেরকে নিয়ে ড্যান্স। আপনার নেতা ম্যাকেঞ্জির মাঠে নিয়ে এলো না ভোটের আগে, ড্যান্স দেওয়া করাইলে না? বুক ফেটে যাবে আপনার। বাপরে, বুক ফেটে গেল না কথাগুলো শুনে? যিনি তার ব্যাপারে বলছে আপনার নেতা কিছুদিন আগে ভোটের আগে নর্তকে নিয়ে ড্যান্স করালো ম্যাকেঞ্জির মাঠে, করেনি?
আপনার এই জায়গাতেই। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা যখন গান বাজনা নিয়ে যখন ব্যতিব্যস্ত হবে, বাপরে নেতার ভোট প্রচার করার সময় ধুমধাম ডিজে বাজছে, বাজেনি? এই 3টি পাপ যখন এরা করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খসমুন, তাদের ভূমিধস হবে। দেখেন না লালগোলা তারানগরে খালি ধসে এইছে, খালি ধসে এইছে, ধসবে না? ওই বিয়ের অনুষ্ঠান হলে তারাই তো ডিজে হন্ডা বাজিয়ে ওই মাটির কম্পন করেছিল, আল্লাহ তখন সেটাকে শুরু করেছে। এই 3টি পাপ যখন এসেছে ওই গজব তখন নেমে এসেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জালিম শাসককে তাদের মাথায় চাপিয়ে দিয়ে তাদের প্রতি জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। এখন বর্তমান চলছে আজান নিয়ে টানাটানি, নামাজ নিয়ে টানাটানি, কুরবানি নিয়ে টানাটানি। এই গজব আজাব, দুশ্চিন্তা, ভয় ভীতি আমাদের ভিতরে ঢুকিয়েছে আল্লাহ তাআলা এই পাপগুলো করার কারণে। আর মানুষের আকার আকৃতির পরিবর্তন ঘটে যাবে, আমরা দেখতে পাই না? আগামী দিনে এটাও হবে, এটাও আগামী দিনে হবে। তো এই 3টি পাপ যখন করবে এই 3টি গজব নেমে আসবে। কথাকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচবেন কি করে? এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন। কি ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন? আন-নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছেন আমি ওয়াদা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমরা যদি ঈমান আনো, নেক সালে আমল করো, তাহলে লা ইস্তাখফাল্লাযীনা ফিল আরদ, আমি তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করব এই জমিনে, অর্থাৎ তোমরাই নেতা হবা, তোমাদেরকে পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব যদি তোমরা ঈমান আনো, নেক সালে আমল করো, যেমনটা পূর্ববর্তী লোকদেরকে এই পাওয়ার ক্ষমতা দিয়েছিলাম। বিশ্বাস আছে আপনাদের? ঈমান আনলে প্রতিনিধিত্ব দান করবে, বিশ্বাস আছে? কমজোরি মুসলমান। আপনি ইতিহাস তুলে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, একটু নিয়ে নিচ্ছি, দুঃখ নেবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসকে তুলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন আর তার লস্কর সঙ্গী সাথীদের তাড়া থেকে বাঁচার জন্যে দৌড়াতে দৌড়াতে যখন এলেন, তখন ওই যে নীল নদের পাড়ে একদম সামনে তাকিয়ে দেখছে পানি আর পানি, পানি আর পানি, কোনো দিকে যাওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সঙ্গী সাথীরা বলছে এবার কি হবে? বলে আমাদের সঙ্গে রব আছে। কি আছে? আমাদের সঙ্গে রব আছে, তাদের কোনো অস্ত্র নেই, তাদের বাঁচার কোনো পথ নেই, তাদের বুদ্ধি ওখানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মুসা এদিক ওদিক তাকিয়ে দেখো, কি তোমার হাতে যে লাঠি, খালি তুমি পানি দেখবার মেরে দেখো, তারপর আমি কি দেখাই তোমাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি, হাতের লাঠি যখন পানিতে মারলেন, ইতিহাস সাক্ষী আছে আল্লাহ রাব্বুল আলামিন দুই পানিকে দুই সাইডে ব্লক করে দিয়ে মিডিলে রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথী সেই রাস্তা অতিক্রম করে যখন পাড়ে চলে গেলেন, ইতিহাস সাক্ষী নেই? ইতিহাস পাননি? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথী পাড়ে যখন চলে গেল, ফেরাউনের লস্কর তার সঙ্গী সাথী নিয়ে সেও পিছনে ধাওয়া করছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলছে মুসা দেখো কি, আবার লাঠিটা তুমি মেরে দেখো। আবার যখন লাঠি মারলেন, পানি, উভয় পানি একাকার হয়ে ফেরাউন তার দলবল ওই পানিতে তারা তলিয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা করেননি যে মুসার রব মুসাকে বাঁচালেন, সেই রবকে আপনার আমার রব নয়? সেই রবকে আপনার আমার রব নয়? নমরুদ এত বড় জালিম শাসক, এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন নাকের ভিতরে ঢুকো, নাকের ভিতরে ঢুকে গেল। এখন ওই নমরুদ দেখছে বাপ রে বাপ, আমার নাকের ভিতরে তো এখন মশা, উপায় কি? আল্লাহ তাআলা তাকে জুতা পিটা করে পৃথিবীর বুক থেকে বিদায় করেনি। তখন সেই তার দলবলকে বলছে জুতা মারো মাথায়, ব্যথা খুব, জুতা পিটিয়ে পিটিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করেছেন। যে রব নমরুদকে একটি মশার মাধ্যমে তার সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছে, সেই রবকে আপনার আমার রব নয়? সেই রবের প্রতি ঈমান, স্বচ্ছ ঈমান আনলে, নেক সালে আমল করলে সেই রব কি আপনাকে আমাকে? এরা তো ফেরাউনের বাচ্চার বাচ্চা। ফেরাউন কত বড় জালিম শাসক ছিল জানেন না? যে ফেরাউনকে বলা হয়েছিল অমুক বংশ থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার পাওয়ার ক্ষমতা সবকে শেষ করে দিবে। এই সংবাদ পেয়ে ওই ফেরাউন কি করেছিল? বংশের প্রত্যেকটি মহিলার
গর্ভবতী মহিলাদের পেটকে চিরে চিরে পেটকে জীবদ্দশায় ফেড়ে ওই সন্তানগুলোকে বের করে সেগুলোকে দুটুকরো করেছিল। কত বড় জালিম শাসক ছিল! তো তার থেকে কি এরা বড় জালিম শাসক? এটা আপনি মনে করেন? দুশ্চিন্তার ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের দিকে যাব, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশা হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিজয় লাভ করবে, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন ইমানদার হও। শর্ত কি? মুমিন হওয়া। এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্ধার করবেন, পাওয়ার ক্ষমতা দিবেন, বিজয়ী দান করবেন যদি আপনি আমি মুমিন হতে পারি। মুমিন হতে হবে। একটি উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। উদাহরণটি হচ্ছে এই, মনোযোগ দিয়ে শুনবেন। একটি গরু এক জঙ্গলের পাশে মনের সুখে ঘাস খাচ্ছে। ঘাস খেতে খেতে এমন এক সময় বাঘ হঠাৎ করে যখন অ্যাটাক হামলা করলো, গরু নিজের জানকে বাঁচানোর জন্য দৌড়াতে আরম্ভ করলো। গরু তার জানকে বাঁচার জন্য জান প্রাণ দৌড়ায়, বাঘও তাকে খাওয়ার জন্য তার পিছন পিছন দৌড়ায়। এমন এক সময় গরু বাঁচার জন্যে একটা পুকুর দেখে যখন ঝাঁপ দিল, যে পুকুরে কোনো পানি ছিল না, সেই পানি শুকিয়ে কাদা হয়েছিল, গরু সে জায়গায় লাফ মেরে সেই কাদার ভিতরে গরুর পা ঢুকে গেল। বাঘও গরুটিকে খাওয়ার জন্য সেও লাফ দিল, কিন্তু তার সাইডে গিয়ে পড়লো। বাঘেরও 4 পা সে জায়গায় গেঁথে গেল। গরু যেমন উঠতে গেলে ঢুকে যায়, বাঘও তেমন উঠতে গেলে ঢুকে যায়। বাঘ তখন রাগে তখন বলছে, বেটা পড়ার জায়গার কোথাও পেলি না, শুকনো জায়গায় যদি পড়তি মনের সুখে তোর আমি গোস্তকে খেতাম। তখন গরু মুচকি হেসে বলছে, তোমার কি কোনো মালিক, কোনো মুনিব আছে? বাঘ তখন বলছে, বেটা বলিস কি? আরে আমি তো জঙ্গলের শের, আমি তো বাঘ, আমার আবার কিসের মালিকের প্রয়োজন? গরু তখন আবার মুচকি হেসে বলছে, এটাই তো তোমার দুর্বলতা। বলে, বলিস কি আমার দুর্বলতা? মানে বলে, আমার মুনিব, আমার মালিক আছে, আমার মুনিব, আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে এই জায়গায় ঠিক পৌঁছে যাবে। আমার মুনিব, আমার মালিক আমাকে ঠিক এই জায়গা থেকে উদ্ধার করে নিবে। কিন্তু তোমার উপায়টা কি হবে? ঠিক যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, মুনিব তার মালিক খুঁজতে 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 গরুর কাছে যখন পৌঁছালো, দেখছে সর্বনাশ, এই বেটা বাঘ তো আমার গরুকে হামলা করেছে, আমার গরুকে খাওয়ার জন্য, গরু তো বাঁচার জন্য লাফ মেরেছে। তার হাতের লাঠি দিয়ে আচ্ছাই বাঘকে পিটিয়ে পিটিয়ে সাহিস্তা করে সে জায়গায় মেরে চিৎ করে শুয়ে দিল। গরুকে সেই জায়গা থেকে উদ্ধার করে তার মুরিদ, তার মালিক নিয়ে চলে এলো। কথা কি বুঝলেন? পৃথিবীতে যত জালিম, যারা আল্লাহদ্রোহী, যারা ইসলামের শত্রু, যারা মুসলমানের দুশ্মন, যারা রাসূলের দুশ্মন, যারা কোরআনের দুশ্মন, মনে রাখবেন এদের মাথার উপরে কোনো মালিক, তাদের কোনো মুরিদ, কোনো মালিক তাদের নেই। কিন্তু মুমিন ইমানদারদের জন্য মুনিব, তার মালিক আছেন। সে মালিকের নাম হচ্ছে আল্লাহ। সে আল্লাহ আপনাকে আমাকে উদ্ধার করবে, সে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। আমাদের কিসের ভয়? আমরা তো সেই আল্লাহর বান্দা, আমাদের কিসের ভয়? আমরা তো সেই নবীর উম্মাহ। আমরা ভালোবাসা উদার করে দিয়েছি তাদের জন্যে, বাট তারা আমাদের প্রতি হিংসা করেছে। কিন্তু সদা সর্বদা মুসলমান জয়ী হয়েছে, ইসলাম বুলন্দ উঁচু হয়েছে। আজও ইসলাম এভাবেই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু সময় হয়তো কষ্ট হবে, কিছু জুলুম হবে, তবে যদি মুমিন ইমানদার হয়ে যায়, স্বচ্ছ ইমান থাকে, আমলের যদি পাবন্দি হয়ে যায়, কেউ পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হেফাজত করবেন। করবেন কে? আল্লাহ তাআলা। ইমান আনেন, স্বচ্ছ ইমান এনে আমলের পাবন্দি হন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন আমাদেরকে। মনে রাখবেন, মসজিদে ফিরে আসুন, নামাজ পড়ুন, রবের নিকটে দোয়া করুন। আল্লাহ তাআলা দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। আপনার আমার ভিতরে কাফেরদের ভয়ভীতি অন্তরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, মুমিন ইমানদার হলে, নেক সালে আমল করলে তোমাদের অন্তর থেকে ভয়ভীতিকে দূর করে দিব, তাদের অন্তরে ভয়ভীতি ঢুকিয়ে দিব। এটা আল্লাহ তাআলা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হবে স্বচ্ছ ইমান এনে আমলের পাবন্দি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ তুমি বর্তমান সময়ের যে ফিতনা, এই ফিতনা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে নেক সালে আমল করে ওই সমস্ত দুশ্মনদের মোকাবিলা করার তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে তুমি মুক্ত করা তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সামনে যে সমস্ত আমলগুলো রয়েছে, বিশেষ করে কোরবানি, এই সমস্ত আমলগুলোকে আমাদের ইখলাস আন্তরিকতার সঙ্গে আমাদের আমলগুলোকে তুমি যেন কবুল করো, গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা, যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার
সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان الله عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.